গরুর কালিয়া বাগামু পাঁচ পাতিলা পেঁয়াজ লাগাইতেছে, এটা হলো মাইখা যুগা বসন করে, মাইখা যুগা বসন মেরে হলো কাশ্মীরি মিষ্টি মরিচটা, এটা হলো লাল, এটা কালার আছে কিন্তু গোষ্ঠ দেখতে সুন্দর দেখা যায়। হালকা চলে লাল কালার, মানে আদার চারিদিকে ছিঁড়ে লাগে, হ্যাঁ ঘুরা দিয়ে না। ঘুরে লাগো আদার উপরে লাগে, হ্যাঁ ঘুরে লাগে সকালে। হলো কাশ্মীরি মিষ্টি মরিচটা, আর এটা হলো ঝালমরিচ, হলো ঝালমরিচটা। আদা হাতে থাকবো কিন্তু না একটু দেন। সবজি মিলে আছে, মাছ মাছ আছে, অনেক কিছু আছে। এই কখন করবে না কই দিন দেও দেও নাম দেও। হলুদ, হালকা এলাচি, হালকা করে দেন, অল্প করে দেন, অল্প তেজে ছেড়ে দিবেন। আপনার নাম্বারটা পেজে যেটা লবণ পরিমাণ মতো। গোছ হলো 30 কেজি, এক পা দিলে 30 কেজি গোছ, 150 কেজি মোট। এর উপরে তো নামায় লাও। না এটা ওনাকে পছন্দ করে না, পছন্দ করে না, চায়নারা পছন্দ করে, চাইনিজে তো খায় কিন্তু এমনি পছন্দ করে না। না খাইব তো নাই করে দেবো। নাই তো করে, আমি তো বুঝি না, লেখাপড়া তো জানি না। না না তেজপাতা না, ওরা এই দেওয়া দাও, কালাগোল মরিচ দেওয়া দাও, করা কপ চিনি দেওয়া দাও, করা অল্প করে 4-5টা করে দেওয়া, কালাগোল মরিচ। তেজপাতা, বড় বড় এলাচির গুঁড়া, তেল তেল পানি দিবেন, দিতে ছিল তেল, টক দই পানি, ঠিক আছে। মধুমনি সব লাগাইছি, আর এটার ভিতরে পাসপোর্ট বাকি আছে, বুঝতে পাসপোর্ট দিলাম। সয়াবিন তেল চালু দেন, চালু দেন। 30 কেজি গোছে 2 কেজি তেল দিলাম, লাগলে আবার দিব। আর আপনি হাতে তেল ভরেন। এখন সব কমপ্লিট, এখন শুধু যাইব আপনার টক দইটা।
আর যখন গোছ হয়ে আসবে তখন আমরা দুধ দিমু বাদাম দিমু ওটা পরে দেখাবো অসুবিধা নেই।